নমস্কার। পান্ডুলিপির অফিস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পান্ডুলিপি পাবলিশিং এর আপনারা এখন আছেন পান্ডুলিপি পাবলিশিং এর নিজস্ব অফিসে। আজকে আমাদের মাঝখানে আমরা হঠাৎ করে পেয়ে গেছি উত্তরায়ণ দেব স্যারকে পেয়ে গেছি। উত্তরায়ণ দেব সম্বন্ধে কিছু বলার নেই, আপনারা সবাই হয়তো ওনাকে অনেকভাবে চেনেন। উনি একাধারে শিক্ষকতার সাথে যুক্ত। উনার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, গোপনীয়তার গপ্প। হয়তো অনেকেই আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত, সরাসরি অথবা গোপনে, কিন্তু চ্যানেলটির সাথে হয়তো আপনারা অনেকেই যুক্ত। যারা যুক্ত নন তারা অবশ্যই চ্যানেলটি দেখবেন, অনেক কিছু জানতে পারবেন যেগুলো হয়তো আপনারা জানেন না। যাই হোক, আজকে যে কারণে উনি আমাদের অফিসে এসেছিলেন, খুব ভালো লাগলো। হঠাৎ করে উনি ফোন করে আমাদের জানালেন যে কৌশিক, আজকে তোমাদের অফিসে যাব। আমরাও তড়িঘড়ি করে এসে হাজির হয়ে গেছি। আমরা সবাই বেশ বসে আড্ডা দিচ্ছি। স্যারও চলে এসেছেন, ভীষণ ভালো আড্ডা জমে উঠেছে। আড্ডা হতে হতেই অনেক কথা চলে আসলো, অনেক পুরনো বইয়ের কথা আসলো। স্যারের দুটো বই আমাদের সাথে রয়েছে, একটি বায়োস্কোপ, দ্য বায়োস্কোপ বলে একটি ইংলিশ বই রয়েছে, এবং হেমতাগড়ের রাজপাট বলে একটি বই আছে। তো বইটার কথা বলতে বলতেই ছোট গল্প সংকলন বলতে বলতেই হঠাৎ করে কথা উঠলো বইটার কভার সম্বন্ধে। তো স্যার বইটার কভার সম্বন্ধে কিছু বলছিলেন। স্যার সিলুট সম্বন্ধে বলছিলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি দ্য বায়োস্কোপ হচ্ছে যে হেমতাগর রাজপাট যে 14টা গল্প, সেটারও কারণ আছে। বায়োস্কোপ হঠাৎ কেন, ওটা একটা ইংরেজি কনভারসেশন বলা যায়। এটার কারণ হচ্ছে, মানে আমি শিক্ষকতা সূত্রে অধ্যাপনার কারণে দীর্ঘদিন বাংলার বাইরে ছিলাম। মানে আমি সাউথে দীর্ঘদিন, তারপরে পশ্চিম ভারতে, মধ্যপ্রদেশে। তো আমার প্রচুর স্টুডেন্ট, ওরা জানে যে আমি গল্প লিখি টুকটাক শখে। তো আমার গল্প তো ওরা পড়তে পারবে না, কারণ ওরা কেউ বাংলা জানে না। হ্যাঁ, তখন যাদের কয়েকজন থাকে, ফিল্মের পোকা দু একজন থাকে, স্টুডেন্ট ছিল। তো ওরা টুকটাক কাজ করে। তো বললো যে স্যার, আপনার গল্পগুলো যদি আমরা পড়তে না পারি, তাহলে আপনার গল্প নিয়ে যদি কাজ করার ইচ্ছা কি করে করবো? আপনি ওই গল্পটাকে একটা ইংরেজি অনুবাদ বের করুন, তাহলে কি হবে, আপনার স্প্যানটা অনেক বেড়ে যাবে পাঠকের। আইডিয়াটা খারাপ না। হ্যাঁ। তখন সেটা মাথায় রেখেই তখন এই 14টা গল্পকে ইংরেজিতে করা হয়। নামটা স্বাভাবিকভাবে চেঞ্জ করে দ্য বায়োস্কোপ রাখা হয়। এবারে আমরা বায়োস্কোপের কভারটা নিয়ে আলোচনা করছি। কভারটা, হ্যাঁ, কভারটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কভারের প্রসঙ্গটা এই কারণে আমি একটু অন্যরকম লাগলো না, কারণ একটা আমি জানি যখন কোনো বই, কোনো বুক স্টোরি বা কোথাও থাকে, প্রচুর বইয়ের মাঝখানে থাকে, রাইট? তো সেখানে একটু যদি দলছুট না হয়, তাহলে না মিশে যাওয়ার ভিড়ে একটা প্রবণতা থাকে, মানে সবকটা বই মিশে যায় জেনারেলি। তো তখন মনে হলো যে এই ভিড়ের মধ্যে থেকে যদি হাটকে রাখতে হয়, তাহলে কভারটার মধ্যে কিছু ব্যাপার থাকতে হবে, রাইট? আর অ্যাজ এ সিনেমাটোগ্রাফার বা ফটোগ্রাফার, আমার কাছে সিলুট শটটা আমার খুব একটা প্রিয় শট। আমার অনেক কাজে, মিউজিক ভিডিও বা শর্ট ফিল্মের মধ্যে সিলুট শটটা আমি খুব ব্যবহার করি। অর্থাৎ যখন সূর্যের আলো ক্যামেরার বিপরীত দিক থেকে আসে, মাঝখানে ক্যারেক্টার থাকে, তো ক্যামেরার পার্সপেক্টিভ থেকে সেটাকে একদম ডিটেললেস ব্ল্যাক আসে না ফিগারটা, যেটা আমরা সিলুট বলি আর কি আমরা। হ্যাঁ, হ্যাঁ। তো ওই রকম হেমতাগর রাজপাটের